ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। প্রথমে ঘোষণা করি, যারা মধ্যপ্রদেশ থেকে আমার সাথে মিট করতে চাইছো, আমি জুনে মধ্যপ্রদেশে থাকছি প্রথম দিকটায়। তো যারা আমার সাথে মিট করতে চাইছো, আমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছো, ওকে, তো তারা আমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করে নাও। কোন সময় থেকে কোন সময়টা থাকবো তোমরা আমার সাথে জেনে নিও, ঠিক আছে? আচ্ছা, আর যারা তোমার হচ্ছে অমাবস্যায় হোম যজ্ঞ করাতে চাইছো তারা, বা নেগেটিভিটি কাটাতে চাইছো, রিচুয়ালস করতে চাইছো, তারাও আমার সাথে যোগাযোগ করে নেবে। আমার অফিসিয়াল আইডি 9073539605। চলো দেখি তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন, তোমার পার্টনার কি অ্যাকশন নিতে চলেছে, বা তোমাদের লাইফে থার্ড পার্টি কিছু আছে কি না, বা যদি থার্ড পার্টি থাকে তো থার্ড পার্টিটা এক্স্যাক্ট কি। এবং আজকে আমি ইয়েস নো কোশ্চেন নেবো যে থার্ড পার্টি যাবে কি না। প্রথমেই দেখছি মা, অনেকে এখানে মা হতে চলেছো, বা অনেকে এখানে তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করো, তোমাদের কিন্তু এবার কিন্তু ফ্যামিলি বাচ্চা আসতে চলেছে, বা তোমাদের কিন্তু আমার যেটা এখানে প্রথমেই মনে হচ্ছে যে মা মানে বাচ্চা রিলেটেড যদি কোনো ইস্যু থাকে এবার কিন্তু সলভ হয়েছে। হতে পারে যে অনেকের ক্ষেত্রে হয়তো বাচ্চা নিয়ে আইনি জটিলতা চলছিল, কার কাছে থাকবে, মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, তো সেই জায়গাগুলো কিন্তু তোমাদের অনেকটা কিন্তু ডিটারমাইন্ড হয়েছে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? বা তোমাদের যাদের অনেক দিন বাচ্চা হচ্ছিল না তাদের হয়তো এবার বাচ্চা হবে। পরের কার্ডটা আমি নেব, দেখি কি আসে। স্টেন, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে তোমার শক্তি যোগাচ্ছে যে তোমার কাছে আসার জন্য। তোমাদের কিন্তু বশে রাখা হয়েছে, টু মাচ হট, গরম, প্রচণ্ড গরম। তো ও কিন্তু নিজের প্রিয় জিনিসটা কেটে ফেলতে চাইছে, ব্যাপারটা বোঝো। ইগোকে কেটে ফেলতে হবে, ঠিক আছে? অপশান লাইফে প্রচুর আছে, ঠিক আছে? এই ব্যক্তির লাইফে তোমার বা তোমার পার্টনারের হতে পারে, ঠিক আছে? দেখি তারপরের কাজ কি আসছে। তোমাদের অনেকের শরীর খারাপ, বা তোমাদের পার্টনারেরও হতে পারে এটা। এবার কার সাথে মিলছে আমি তো জানি না, কাদের রিডিং আমি করছি। তো তোমাদের কিন্তু 7 চক্রা ওপেন করতে হবে, 7টা চক্রই কিন্তু তোমাদের ওপেনের দরকার আছে, ঠিক আছে? অনেক হিলিং করো তোমরা, তোমাদের কিন্তু অনেকের শরীর কিন্তু খারাপ আমি এখানে দেখতে পাচ্ছি, তোমরা মানসিক বা শারীরিকভাবেও কিন্তু বিধ্বস্ত হতে পারো। তোমাদের চক্রা ব্যালেন্স করতে হবে, মেডিটেশন করতে হবে, মনোসংযোগ আনো, দেখো তোমাদের প্রবলেমটা থেকে তোমরা বেরোতে পারবে। দেখি পরের কাজটা কি আসে। তোমাদের অনেকেরই আমি বুঝতে পারছি একটা শারীরিক কোনো প্রবলেম চলছে, একটু রেস্ট করো, রেস্ট করার দরকার আছে, ঠিক আছে? ভালো করে ঘুমাও, ঠিক আছে? জীবনে এগিয়ে যাও, ঠিক আছে? আমি এইটাই বলবো যে, আর তোমার পার্টনার কিন্তু কিন্তু স্টেবল পারসন নয়, এর কিন্তু মানে অপশান নিয়ে ঘুরে বেড়ায়, এর লাইফে কিন্তু অপশান আছে। তোমরা একটু দান ধ্যান করো, আমি বলবো যে দান ধ্যান করাটাই তোমাদের জন্য ভালো। কাজ যদি আটকে যায় তাহলে একটু ডোনেশন বা নিজের, দেখো দিয়ে কিন্তু চিন্তা করবে না যে কেন আমি দিলাম, সেই দেওয়ার মধ্যে কিন্তু কোনো গুরুত্ব থাকে না, আমি এটাই বলবো। দেখি পরের কার্ড, দেখি কি আসে, আর কি তোমাদের লাইফে আসতে চলেছে। এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি অনেকের বাচ্চা টাচ্চা হতে পারে। তোমার যাদের ম্যারেজ হয়নি তাদের কিন্তু পরিবারের সম্মতি নিয়ে কিন্তু তোমাদের পার্টনার তোমাদের কাছে আসবে। ও কিন্তু একটা পরিবারের, উইদাউট পরিবারের সম্মতিতে কিন্তু আসতে পারছে না। তোমার পার্টনার অতিরিক্ত তোমাদের, আমার যা মনে হচ্ছে যে অতিরিক্ত জেদি টাইপের, বা হতে পারে যে খুব মানে ভায়োলেন্ট টাইপের নেচারের, কাউরির কথা শোনে না, নিজে যেটা বোঝে সেইটাই করে। চোখ নাক কান, বললাম না, উত্তেজিত, ভীষণ ভীষণ উত্তেজিত, কাজ আটকাচ্ছে। এর আশেপাশে এমন কোনো লোক রয়েছে যারা এগিয়ে ওকে এগোতে দিচ্ছে না,
দেখেছো, প্রেশারের মধ্যে দিয়ে রয়েছে, তাও কিন্তু ফুলফিলমেন্ট আছে তোমাদের লাইফে, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। লাভার্সের কার্ডও রয়েছে, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস। তোমার পার্টনার কিন্তু অ্যাকশন নেবে, ঠিক আছে। দেখো থার্ড পার্টি কিন্তু বসে আছে, থার্ড পার্টি কোনো ফিমেল, ঠিক আছে। আমার এখানে যেটা মনে হচ্ছে থার্ড পার্টি কোনো বিবাহিত নারী, যে তোমার হতে পারে তার মাদার ফিগার, হতে পারে তার বাড়িতে কোনো দিদি, বা হতে পারে বৌদি, কিছু একটা তো হতে পারে। তো এই রকম মানুষ বা বন্ধু যে হচ্ছে ওকে থার্ড পার্টির রোলে তোমাদের রিলেশনটাকে নষ্ট করার জন্য কিন্তু মানে প্ররোচনা দিচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। দেখেছো ডেভিল বসে আছে। আমি আবারও বলছি, তোমাদের মধ্যে অনেকের দেখছি মনের অবস্থা ভীষণই খারাপ, তোমরা ম্যাটেরিয়াল ফোকাস, তোমাদের পার্টনার হতে পারে বা তার ফ্যামিলি মানি হানি বোঝে, ট্র্যাপড করেছে বা অ্যাডিক্টেড, তোমরা কেউ ডিপ্রেশনে চলে গেছো, নেগেটিভ থিঙ্কিং তোমাদের, ভাবছো যে এইরকম যে ভীষণ নেগেটিভ থিঙ্কিং তোমাদের মধ্যে রয়েছে। আগেন আমি বলছি যে তোমাদের এমপ্রেসের এনার্জি, ফেমিনিটি, নার্চারিং নেচার, ফার্টিলিটি, অ্যাবান্ডান্স, মাদারহুড, ঠিক আছে। তো তোমাদের কিন্তু নার্চারিং নেচারের হতে পারো বা তোমরা মা হতে পারো, অ্যাবান্ডান্স তোমাদের লাইফে কিন্তু প্রচুর আছে, মাদারহুড, ঠিক আছে। অনেকে কিন্তু আগেন আমি বলছি, আজকে আমার কেন যেন মনে হচ্ছে তোমরা কারোর যাদের মা হতে পারছিলে না এতদিন, এবার কিন্তু তোমাদের একটা চান্স কিন্তু ডিভাইন দিচ্ছে, ডিরেকশন, কন্ট্রোল, উইল পাওয়ার। তোমরা না একটা নিজেদের মনের একটা উইল পাওয়ার কিন্তু বাড়াও, ডিটারমাইন্ড হও, তাহলে তবেই কিন্তু সাকসেস আসবে। আর অ্যাকশন নিতে হবে, অ্যাকশন না নিলে কিন্তু কিছু হবে না। দেখেছো ব্লেসিং অফ ওয়েলথ, প্রোটেকশন অ্যান্ড আউটার ইনার ডেঞ্জার। তোমাদের লাইফে যে এতদিন ডেঞ্জারগুলো থেকে তোমরা যাচ্ছিলে, সেই ডেঞ্জারগুলো থেকে কিন্তু তোমরা বেরোবে, এবার কিন্তু প্রোটেক্টেড, আগের থেকে কিন্তু তোমরা অনেক ভালো আছো। ব্লেসিং অফ যোগ, নলেজ অ্যান্ড ফ্রম দ্য ফার্স্ট গুরু, কন্ট্যাক্ট ইউর ইনার সেলফ। আমি আগেই বলেছি যে তোমাদের মেডিটেশন, যোগ এইগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখি পরের কার্ডটা দেখি, ব্লেসিং অফ অপটিমিশন, ইউ উইল গেট জব। তা যাদের জবের রিলেটেড প্রবলেম ছিল তারা কিন্তু এবার কিন্তু জব পেতে চলেছো, ঠিক আছে। কেরিয়ারের দিকেও কিন্তু তোমাদের ভালো কিছু আসছে, আমি এইটা দেখতে পাচ্ছি। দেখি পরের কার্ডটা কি বলছে, লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। আমি অফকোর্স বলবো যে তোমরা কিন্তু মানে শেখো, কিছু বেটার করো, নলেজ গেন করে বেটার করো নিজের লাইফে। দেখো তোমাদের দেখতে পাচ্ছি ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ। আমি বললাম না তোমাদের কিন্তু অনেকের রিলেশনশিপ কিন্তু ঠিক হবে, ঠিক আছে। তো তোমরা যারা যারা বলছো যে আমাকে কোয়ারি করেছিলে ম্যাম, এইবার কিন্তু আমি দেখতে পাচ্ছি পারফেক্ট টাইম তোমাদের কিন্তু চলে এসছে। তবে এটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তোমাদের পার্সোনাল একটা রিডিং করে তোমরা দেখে নাও। তোমাদের কিন্তু এবার টাইম চলে এসছে, যারা এতদিন কিন্তু ভুগছিলে, হ্যাঁ, তো তাদের কিন্তু এবার দেখবে একটা তোমাদের জট কাটবে, কেটে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের পার্টনার কি ডিসিশন বা কি অ্যাকশন নিচ্ছে। এবার কিন্তু তোমাদের কাছে জিনিসটা কিন্তু ধোঁয়াশা থেকে তোমরা বেরিয়ে যাবে। সে ভালোও হতে পারে, তবে আমি এখানে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই দেখছি, নেগেটিভ তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। দেখো তোমাদের আমি বলবো যে ওয়েলথ, প্রপার্টি তোমরা কেউ কিনতে পারো। এই সময়টাই কিন্তু তোমাদের ঘর বাড়ি তৈরি করা, স্টেবিলিটি আসবে, ফিনান্সিয়াল একটা সিকিউরিটি থাকবে, ফ্যামিলি তোমাদের হতে পারে, পরিবারে নতুন কোনো মেম্বার আসতে পারে, হ্যাঁ, লং টার্ম সাকসেস কিন্তু এবার তোমাদের লাইফে আসবে। কন্ট্রিবিউশন একটা এনার্জি রয়েছে, কন্ট্রিবিউট করো, ঠিক আছে। পারফেকশন, ভীষণ পারফেক্ট তোমরা, আমার যা মনে হয়, বা তোমাদের একটু কাজের মধ্যে পারফেকশন আনতে হবে, এত এলোমেলো হলে চলবে না। রেকগনিশন তোমরা পেতে চলেছো, হতে পারে তোমরা কিন্তু রেকগনিশন পাবে, ওকে। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে আমার ইন্ডিয়া অ্যান্ড আউট অফ ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড, প্রতিটা কান্ট্রিতে কিন্তু আজকে আমাকে চেনে, সবাইকে আমি ধন্যবাদ হয়তো আমি জানাতে পারছি না, কিন্তু পার্সোনালি আমি যতটা চেষ্টা করি
আমার কাছে মেসেজ এলে আমি আনসার করার, যাতে কাউরির মনে না কষ্ট হয় আমি চেষ্টা করি। এবং তোমাদের মেসেজও আমি কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু যে মেসেজগুলো আমার ভালো লাগে সেগুলো কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসেও দিয়ে দিই। তো আমি বলবো অল ওভার ওয়ার্ল্ড যারা আমার ফ্যান ফলোয়ার্স রয়েছে, অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অল ওভার ওয়ার্ল্ড, আমি কটা কান্ট্রি বলবো, এতগুলো কান্ট্রি তো বলা সম্ভব নয়। তো অল ওভার ওয়ার্ল্ড যারা আমাকে যারা পছন্দ করছো, আমাকে যারা সাপোর্ট করছো, আজকে আমাকে যারা ভালো ভালো SMS করছো, রেসপেক্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমার তরফ থেকে তোমাদের অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। ওকে, প্রত্যেকটা কান্ট্রি থেকে আজকে আমি ভীষণ লাভ পেয়েছি এবং আমার এগিয়ে যাওয়ার ইমপ্রুভমেন্ট করার জায়গাটা তোমাদের জন্যই। এবং আমি চেষ্টা করব আগামী দিন তোমাদের জন্য আরও ভালো কিছু ট্যারো রিডিংয়ে কিছু নতুনত্ব আনার, ওকে, যাতে করে তোমাদের ভালো লাগে। ঠিক আছে, তো অসংখ্য আমার তরফ থেকেও তোমাদের লাভ, কি বলবো, তোমাদের ভালোবাসা, রেসপেক্ট। যারা আমার থেকে বড় রয়েছে তাদের আমি অফকোর্স রেসপেক্ট দেব, যারা আমার ছোট রয়েছে, সমবয়সী রয়েছে, তাদেরকে আমি অফকোর্স আমার তরফ থেকে ভালোবাসা জানাই। আগামী দিন তোমরা আমার নেক্সট আমি স্টেটে যেটা যাচ্ছি সেটা মধ্যপ্রদেশ যাচ্ছি। তো যারা মধ্যপ্রদেশের সারাউন্ডিংসে আছো, ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তারা চাইলে আমার সাথে তোমরা মিট করে নিতে পারো। ওকে, সো তাহলে লেটস দেখা হচ্ছে আমাদের মান্থ অফ জুনে। চলো আমার ডেস্টাইন জায়গা বলবো যে মধ্যপ্রদেশ, ঠিক আছে। এরপরে ওকে, আমার কাছে ব্যাঙ্গালোর থেকেও আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে, সাউথ ইন্ডিয়া থেকে এসছে, মুম্বাই থেকে এসছে। আমি চেষ্টা করব যে আমি হয়তো ব্যাঙ্গালোরটা কভার করতে পারি, ব্যাঙ্গালোর, রাজস্থান, পাঞ্জাব, এগুলো আমি হয়তো কভার করতে পারি। যারা আউট অফ কান্ট্রি থেকে যারা মনে করছো যে আমার সাথে দেখা করবে, আমি অফকোর্স কোন স্টেটে যাব আমি অবশ্যই জানিয়ে দেবো, তোমরা সেইভাবে দেখা আমার সাথে করে নিতেই পারো। ঠিক আছে, তো যেটা হচ্ছে আমি বলে দিই, আচ্ছা আমাদের প্রোডাক্ট যারা কামাখ্যা মায়ের রজস্বলা বস্ত্র এবং কবচ যারা চাইছো, আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা আমার অফিসিয়াল আইডি, যদি সিঁদুরও নিতে চাও সিঁদুরও অ্যাভেলেবেল আছে আমাদের, কিন্তু আমার অফিসিয়াল আইডি 9073539605, এই নাম্বারেই কিন্তু বুকিং হবে। আমি অল ইন্ডিয়াতে এটা পাঠানোর ব্যবস্থা আছে। জিনিস অনলি তোমার হচ্ছে হেলথ কেয়ার, বিউটি কেয়ার যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমার অনলি ফর ইন্ডিয়াতে আমি পাঠাতে পারবো। ওকে, কিন্তু রিডিং আমি করি অল ওভার ওয়ার্ল্ড। ওকে, চলো আমি দেখি যে তোমাদের ক্ষেত্রে রেকগনিশন আসতে চলেছে। ওকে, সাকসেস তোমরা পাবে, ঠিক আছে, ফুলফিলমেন্ট হতে চলেছে, তোমাদের অনেকের আশা ইচ্ছা তোমাদের কিন্তু ফুলফিল হবে। ইটারনাল লাইফ কমপ্লিটেশন বলছে, ইন্টিগ্রেশন, অ্যাকমপ্লিশমেন্ট, ট্রাভেল, তোমরা কিন্তু কেউ ট্রাভেল করতে পারো। ওকে, তো আমি এখানে আজকে যেটা দেখছি যে তোমাদের মধ্যে অনেকের কিন্তু রেকগনিশন, অনেকে কিন্তু ভালো পজিশন পেতে চলেছো, অনেকে তোমরা হচ্ছে ট্রাভেল করবে। ওকে, চলো আজকে দেখি যে তোমার লাইফের থেকে থার্ড পার্টি তোমার বা তোমার পার্টনার থেকে সরবে কিনা। ডিভাইন কি আনসার দিচ্ছে দেখি। ইয়েস, সরে যাবে। সরে গিয়ে তোমরা নিউ বিগিনিং করবে এবং তোমাদের পসিবিলিটি রয়েছে প্লেজারে, একটু আনন্দের মধ্যে থাকো, অপরচুনিটি পাবে। তোমরা ভীষণ ইনোসেন্ট, ওকে, এবং ফ্রি স্পিরিট টকিং তোমরা, ঠিক আছে। তোমাদেরকে না কেউ সেইভাবে কিন্তু বন্ধ করে রাখতে পারবে না। এই কোশ্চেনটা না করেই আমি কার্ডটা নিলাম। এরপরে আমি দেখব যে তোমাদের ম্যারেজ হতে পারে কিনা, এইটা দেখব যে ম্যারেজ যারা চাইছো তাদের ইয়েস ম্যারেজও হয়ে যাবে। ধৈর্য রাখতে হবে বস, পেশেন্স রাখতে হবে, গুড ইনফ্লুয়েন্স, তোমাদের কনফিডেন্স আছে, মডারেশন, তোমরা পারপাস খোঁজো। ওকে, ম্যারেজের জন্য বাচ্চা রিলেটেড যদি বলো যে বাচ্চা হবে, আমি এখানে দেখি কি বলছে ডিভাইন। নিউট্রাল আছে, 50-50 সম্ভাবনা আছে, ঠিক আছে। দেখি স্পিরিচুয়াল উইজডম, তোমাদের একটু ট্র্যাডিশনাল নেচারের, তোমরা নিউট্রালটাই বারবার